আসসালামু আলাইকুম। পাওয়ার BI এর নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব যে পাওয়ার BI তে আপনি কিভাবে একটি CSV অথবা টেক্সট ফাইল ইম্পোর্ট করে সেইটাকে ক্লিন করে তারপরে আপনি কাজ করবেন। অর্থাৎ ক্লিনিং এর যে কাজটি এটা আমরা কিভাবে করব। তো এজন্য প্রথমে আমরা পাওয়ার BI প্রোগ্রামটি ওপেন করব। ওপেন করার পরে আমি একটি টেক্সট ফাইল নিয়ে কাজ করব। তো এজন্য আমরা যে কাজটি করব এখান থেকে যে ডাটা নামে যে গ্রুপটি আছে এই জায়গাটায় আসবো। এসে এই জায়গাটায় আমরা গেট ডাটা এটার উপরে ক্লিক করব। যখন এটার উপর ক্লিক করব এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি টেক্সট অ্যান্ড CSV লেখা আছে, এইটাই আপনি এখন সিলেক্ট করবেন। যখন এটা সিলেক্ট করব আমার যেই টেক্সট ফাইলটি সেটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে ওপেনে আমি ক্লিক করলাম। আপনাদের প্র্যাকটিস করার জন্য এই টেক্সট ফাইলটি কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। এখন আমি যে কাজটি করব এটার ভিতরে দেখতে পারতেছি এই ফাইলটি নিয়ে তো কাজ করা যাবে না, কারণ এখানে আমাদের যে প্রিভিউতে দেখাচ্ছে এখানে অনেকগুলো রো আছে, মানে কিছুটা সমস্যা আমরা এখানে দেখতে পারতেছি, ডেটগুলো ঠিক নেই। তো এগুলোকে এখন আমাদের ঠিক করতে হবে, এগুলোই ক্লিনের কাজ। তো আমরা এই যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে এটাকে ট্রান্সফর্ম ডাটা করব। ট্রান্সফর্ম ডাটা করলে এটা আমাদের পাওয়ার কোয়ারিতে ওপেন হবে। যদি কখনো আপনি লোডে ক্লিক করেন প্রবলেম নেই। আমি ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু দেখুন পাওয়ার কোয়ারিতে চলে আসলো। তো যদি আপনি লোডে ক্লিক করেন তখন কিন্তু এটা পাওয়ার BI-তে এই ইন্টারফেসে আসবে। আমরা যদি একটু ব্যাকে যাই, এমন চলে আসলো, এমন আসবে। সেক্ষেত্রে চিন্তা করবেন না। কেন চিন্তা করবেন না? কারণ হলো আপনার যে ফাইলটি সেই ফাইলটি কিন্তু এই ডাটা নামে যে সেকশনটি আছে এই জায়গাটায় থাকবে কিন্তু, হ্যাঁ? তো আমরা এখন আমাদের এই ফাইলটি এটা, তো আমরা আসলে যেটা করব আমরা এখান থেকে হোম মেনু থেকে এই যে ট্রান্সফর্ম ডাটা এটার উপরে আপনি ক্লিক করবেন, তাহলেই আপনি কিন্তু আবার পাওয়ার কোয়ারিতে চলে যাবেন। তো আমরা কিন্তু পাওয়ার কোয়ারিতে এখন চলে আসলাম। আমাদের যে ডাটাটি এইটা হলো আমাদের সেই ডাটাটা। তো এটার উপরে এখন আমরা কাজ করব টেক্সট ফাইলটা। তো আমরা দেখতে পারতেছি আমাদের এই জায়গাটায় হেডারটা ঠিক নেই। উপরের দিকে যদি তাকাই হেডার কলাম 1 কলাম 2 এভাবে আছে। আমাদের হেডারটা কিন্তু আছে এই জায়গাটায়। তো এটাকে এখন উপরে আনতে হবে। তো এক্ষেত্রে আবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের 1 2 তারপর 3 এই 3 নম্বর রো গুলো বাদ দিতে হবে। তো এটা কিভাবে বাদ দেব? এজন্য আমরা হোম মেনুতে যাব। হোম মেনু থেকে দেখতে পারবেন এখানে রিডিউস রোস আছে। এই জায়গা থেকে এই যে রিমুভ যেই রোস পার্টটি এটাই আমরা ক্লিক করব। এটা যখন ক্লিক করব, যেহেতু টপ উপরের যেই রো এটা রিমুভ করব, তা আমরা টপ রোতে যখন ক্লিক করলাম তখন এখান থেকে উপরের কয়টা রো আমরা রিমুভ করব? 3টা। আমি এই বক্সে 3 টাইপ করে ওকে করে দিলাম। তাহলে 3টা রো কিন্তু দূর হয়ে গেল। আমরা এক্সেলে যেভাবে আসলে রো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে রিমুভ করি এখানে কিন্তু সেই প্রসেস নেই। এখানে হোম মেনু থেকে রিডিউস রোজ এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। তারপরে যে কাজটি করব এখানে কিন্তু এখন পর্যন্ত আমাদের 1 নম্বর যে রোটি এটা কিন্তু হেডার হয়নি। তো এজন্য যে কাজটি করব, এজন্য আমরা চলে যাব হোম মেনুতেই যাব। হোম মেনু থেকে আপনি দেখতে পারবেন ট্রান্সফর্ম নামে যে গ্রুপটি আছে এই জায়গা থেকে এই যে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এটাই ক্লিক করবেন। তাহলে আমরা যখন এটা ক্লিক করব এখন দেখতে পারবেন যে আপনার ফার্স্ট রোটা কিন্তু এখানে সুন্দরভাবে হেডার হয়ে গেছে। এরপরে যে কাজ, এরপরে আরো অনেক কাজ আছে। আমরা আমাদের যে কলামের কোয়ালিটি, প্রত্যেকটা কলামের কোয়ালিটি কিন্তু এটার মাধ্যমে চেক করতে পারতেছি যে আমাদের কলামগুলো কি অবস্থা, সব ভ্যালিড ডাটা আছে কিনা। তো এই কলাম কোয়ালিটির যে অপশনটা এটা কিন্তু অনেকেরই দেখাবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি রিবন বার থেকে ভিউ মেনুতে যাবেন। ভিউ মেনু থেকে এই যে ডাটা প্রিভিউ এখানে দেখবেন কলাম কোয়ালিটি, এই যে চেক বক্সটা আছে এখানে চেক দিয়ে দেবেন। তো আমরা এটা যদি উঠিয়ে দিই দেখুন আমার কিন্তু কলাম কোয়ালিটি দেখাচ্ছে না। এটা যখন আবার ক্লিক করবেন তখন কিন্তু এটা দেখাবে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কলামে আসলে অবস্থা কি, ভ্যালিড ডাটা কতটুকুন, এরর কতটুকুন, এগুলো কিন্তু এই জায়গা থেকে বোঝা যায়। তো আমরা এখনো দেখতে পারতেছি আমাদের কলামগুলো ঠিক নেই, কারণ অনেকগুলো মাঝখানে কিন্তু আবার কিছু রোসের আমাদের সমস্যা আছে, এখানে নাল অর্থাৎ খালি আছে। তো এই জন্য আমরা কি করব, আবার আমরা হোমে আসব। হোমে এসে রিডিউস রোসে আসব এবং রিমুভ রো থেকে আমরা এখন যে কাজটি করব, আমরা এই জায়গাটায় যেহেতু আমাদের 7 এবং 8 নম্বরটা রিমুভ করতে হবে, তাহলে আমরা যেটা করতে পারি এখানে দেখুন রিমুভ ব্ল্যাঙ্ক রোস, মানে এই রোজগুলো পুরো ব্ল্যাঙ্ক আছে। আমরা যদি এখানে রিমুভ ব্ল্যাঙ্ক রোসে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন ওগুলো আমার সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পারতেছি আমাদের যে ডেটগুলো কিন্তু ঠিক নেই, ডেটগুলো ভ্যালুতে আছে। তো এটাকে আপনি এখন কিভাবে ঠিক করবেন? এই জন্য আমরা যে কাজটি করব, আমাদের যে এই যে ডেট আছে ডেটের এই কর্নারে দেখবেন এই যে 1 2 3 এইটা দ্বারা হলো বোঝাচ্ছে হলো এটা নাম্বার ফরম্যাটে আছে। তো আমরা এটাকে ডেট ফরম্যাটে নিয়ে নেবো। তাহলে এই 1 2 3 এর উপর যখন ক্লিক করব
এখানে কিন্তু আমাদের যে ডেট আছে, ডেট যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডেটে কনভার্ট হয়ে যাবে। আবার এই শিপ ডেট আছে, এখানেও আমরা এটার উপর ক্লিক করে এটাকে কি করে দেব, ডেট করে দেব। ডান। বাকি যে বিষয়গুলো আছে, আমাদের রো আইডি এটা নাম্বারে আছে, গুড অর্ডার আইডি এটা টেক্সটে আছে, যে এবিসি দ্বারা কিন্তু টেক্সট বোঝায়। এখন যদি আমরা আস্তে আস্তে ডান পাশে আসি, দেখি যে আমাদের ডাটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনি একটু চেক করে দেখবেন। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি এখানে সব ঠিকঠাক সুন্দরভাবেই আছে। এগুলো অন, আর অন টু দ্বারা বোঝাচ্ছে হলে এটা কিন্তু ডেসিমেল নাম্বার ফরম্যাটে আছে। তো কখনো আপনার যদি এখানে এরর থাকে, এরর থাকলেও কিন্তু এই জায়গাটায় এই এররের অপশনটা উঠে যাবে। সবকিছু দেখে দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন। যদি একটু দেখি যে এখানে কোনো নাম আছে কিনা, যেমন আমি এখানে দেখতে পারতেছি যে কাস্টমার নেম, এই যে কাস্টমার নেমটা এটা কিন্তু সব আমাদের লোয়ার কেস আছে। দেখুন এখানে সব লোয়ার কেস আছে। তো এটা কিন্তু এখন আমাকে আপার কেস করতে হবে বা প্রপার কেস করতে হবে এই কাজটা যদি করতে চান। তাহলে এই কাস্টমার কলামটা সিলেক্ট করে আমরা চলে যাব রিবন থেকে ট্রান্সফর্ম মেনুতে চলে আসবেন। ট্রান্সফর্ম মেনুতে গেলে এই জায়গাটায় আমরা কিন্তু টেক্সট টু কলাম নামে যে আমাদের গ্রুপটি আছে এখানে আসবেন। এখানে এসে আমরা এখন যে কাজটি করব, এই যে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করে আমরা এটাই ক্যাপিটালাইজ ওয়ার্ড করে দেবো। তাহলে হলো কি প্রত্যেকটা নামের প্রথম ওয়ার্ডের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো এভাবে আমরা কাজগুলো করতেছি। দেখুন ডান পাশে দেখবেন আরও যদি কোনো ত্রুটি বা সমস্যা থাকে সেগুলো কিন্তু আমরা সমাধান করে দিতে পারবো খুব সুন্দরভাবে। ক্লিয়ার? তো আজকের যেই ভিডিওটি, এই ভিডিওটিতে এতটুকুনি রাখলাম। আমরা নেক্সট কোনো ভিডিওটিতে আরও বড় কোনো বা আরও সমস্যা আছে এরকম টেক্সট বা সিএসভি ফাইল নিয়ে কাজ করব, তাহলে আপনারা আরও অনেক বিষয়গুলো জানতে পারবেন। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। আগামীকাল থেকে আমাদের পাওয়ার বিআই অ্যান্ড পাওয়ার কোয়ারি অনলাইন লাইভ ব্যাচের নতুন ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে, অর্থাৎ এটা হলো আমাদের 20তম ব্যাচ। তো এই ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছেন এখনও কিন্তু ভর্তির সুযোগ আছে। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।